হাই গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন ইউটিউব চ্যানেল রাহুল কি দুনিয়া, আমি তোমাদের সকলকে স্বাগতম। তো দেখো বন্ধুরা, মুখ ধুয়ে সোজা তোমাদের সামনে চলে এসেছি। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চাটা খাবো। এখন পর্যন্ত বিছানা গুছাইনি, কোনো কিছু করিনি, অমনি ফেলে দিয়েছি। তো তোমরা কী করছো না করছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি চা খাবো। চা আমার রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমার চায়ের গ্লাস। চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে ভাববো কী করা যায় না করা যায়। কোনো কাজকর্ম নেই, কী করবো, বসে বসে ভালো লাগছে না। ওয়েদারটাও কেরকম করছে। তো তোমার সাথে থেকো বন্ধুরা। দেখো, সকাল সকাল নিয়ে বসে গেছি মেথির শাক। এটাকে বেছে রেডি করব, দিয়ে রান্না করব। আগে মেথির শাক বাছি, তা দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাবো ওর সঙ্গে কি কি আইটেম যোগ করব। দেখো, মেথির শাকগুলোকে বেছে নিচ্ছি। এইসব কাজ করা না খুব লাগে। লেডিসের কাজ করতে হচ্ছে, দেখতে পাচ্ছ। কদিন আগে শাক ভেজেছিলাম, আবার ওই শাক বাছাতে, কিন্তু কী করবো, খাওয়ার শখ জেগেছে, বানাতে তো হবেই। চট করে মেথি শাক পাওয়া যায় না এখানে, তো শাকটাকে বেছে নিই আগে। বহুদিন থেকে মন করেছিল যে মেথির শাক খাবো। আজকে নিয়ে এসেছি, আজকে না সরি, কালকে রাত্রেই নিয়ে এসেছিলাম বাজারে করে। কালকে রাত্রেবেলা বাজার করেছিলাম মেথির শাক, বেগুন, যেসব বাজার করেছিলাম কালকে, কাঁচা লঙ্কা, মূলো। শাকগুলো বেছে নিয়ে আগে। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমার শাকগুলোকে বাছা হয়ে গেছে। এবার হালকা করে এটিকে অল্প করে কেটে নিব। কারণ এগুলো বটি দিয়ে কাটতে হয়, বটি নেই, চাকুতে যতটুকু পারছি কেটে নিচ্ছি। বটিতে কাটলে খুব সুন্দর হয় কাটাটা। তোমার সাথে থেকো বন্ধুরা। শাকটাকে ফাইনালি কাটা হয়ে গেছে। চাকু দিয়ে তো অতটা কাটা যাবে না, তবু খুব ভালো কাটা হয়েছে। এর সঙ্গে দিয়ে দেবো এখন বেগুন। তোমরা সাথে থেকো। এই দেখো, বেগুনটাকে কেটে নিচ্ছি। বেগুনটাকে একদম লম্বা লম্বা করে কাটছি।
সাথে থেকো। দেখো বন্ধুরা, ফাইনালি এটাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, কারণ বালি কিচকিচ করবে, ওই জন্য ভালো করে এটাকে ধুয়ে নিব। এর মধ্যে শাকটা আছে আর বেগুনগুলো আছে, ভালো করে ধুয়ে নিই। এবার জলটাকে ফেলে দেবো। শাকটা ধোয়া হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কাগুলোকে একটু কেটে নেব। সাথে থেকো। কাঁচা লঙ্কাগুলো কাটা হয়ে গেছে, ওর সঙ্গে একটা দিয়ে দেবো পেঁয়াজ। তো ফাইনালি আমার পেঁয়াজ আর লঙ্কাটাকে কাটা হয়ে গেছে। পেঁয়াজটা অতিরিক্ত ঝাঁজ ছিল, চোখগুলো জ্বলছে। তো নিরামিষ মেথির শাক ভালো লাগে, তো আমি সেই রেসিপিটা এখনও জানি না, এবার গিয়ে শিখে নেবো। মেথির শাক ভালো রান্না করতো আমার দিদা, আমার মায়ের মা। এত সুন্দর রান্না করতো, মেথির শাক করতো, রহড়ের ডাল করতো, একদম তৃপ্তি করে খাওয়া হয়ে যেত। রহড়ের ডালটা করতো ঘি দিয়ে সুন্দর করে। তো দিদাকে তো নেই, দিদা 12 বছর হয়ে গেল এ দেশ ছেড়ে পরলোকে চলে গেছেন, ইহলোক ছেড়ে। তো এখন সেই গুণটা আমার মায়ের হাতে আছে। আমার মাও খুব সুন্দর মেথির শাক আর রহড়ের ডাল রান্না করতে পারে। তো ওটাই আশাতে আছি, কবে বাড়ি যাবো, কবে মায়ের হাতের সেই মেথির শাক, রহড়ের ডাল এবং আরও বিভিন্ন ধরনের নিরামিষ খাবার খাবো, ওটাই ওয়েট করে আছি। তোমরা সাথে থেকো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে এখন দিয়ে দেবো একটু কালো জিরা ফোড়ন। এবার শাকটাকে দিয়ে দেবো, প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেল, এটা একটু নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো এর মধ্যে লবণ, পরিমাণ মতো লবণ দেওয়া হলো। হালকা দিয়ে দেবো হলুদ, হালকা হলুদ দেওয়া হয়ে গেছে। এবার এটা একটু নেড়ে নেবো। এর মধ্যে এবার দিয়ে দিলাম শাকগুলোকে, কাটা শাকগুলো আর বেগুনটা যেটা ছিল একসঙ্গে মিক্স করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে দিব। দেখো বন্ধুরা, ফাইনালি আমার শাকটা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে বলতে পারছি না, শুধু পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি, শাকের চেহারা নাই। ভাত রেডি, সেখানে ডাল বসিয়েছি, ডালটা রেডি হবে, খাওয়া দাওয়া করবো। ফাইনালি আমার ডালও কমপ্লিট। ডালের মধ্যে দেখতেই পাচ্ছ মূলো দেওয়া আছে আর শুকনো লঙ্কা জিরের ফোড়ন দিয়ে ডালটাকে বানিয়েছি। তো এবার আমরা খেতে বসবো, তোমরা সাথে থেকো। দেখো থালের মধ্যে ভাত আর শাক নিয়ে নিয়েছি, এখন খাবো। কাঁচা লঙ্কা বেশি দিয়েছিলাম তো একটু ঝাল হয়ে গেছে, খেতে অতটা খারাপ হয়নি। তো আমি ফটাফট করে খেয়ে নিই, একটু কাজে যাবো, তোমার সাথে থেকো। তো বন্ধুরা, আমি ফাইনালি খেয়ে দিয়ে নিয়ে একটু বাইরে বেরিয়ে চলে আসলাম ঘুরতে। তো তোমাদের কার কার মেথির শাক পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে, যাতে নেক্সট টাইম আমি আরও ভালো ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসতে পারি। তোমরা যত আমাকে সাপোর্ট করবে তত আমি ভালো ভালো ব্লগ বানাতে পারবো। তো তোমরা আমার সাথে থেকো। আজকের মতো আমি এখানেই শেষ করলাম, পরের ব্লগে ফের দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বাই গাইজ, লাভ ইউ।